দেখো, আমাদের এই পশ্চিমবাংলাতে বিধানসভার ভোট কিন্তু এই প্রথমবার হলো তা নয়। 2026 সালের আগে আমাদের এই পশ্চিমবাংলাতে যতগুলো বিধানসভা ভোট হয়েছিল প্রতিটা বিধানসভাতেই বিজেপি হেরে গেছে। কিন্তু বলতে খারাপ লাগছে, যতবার বিধানসভা ভোটে বিজেপি হেরে গেছে ততবারই কিন্তু সনাতনীদের উপরে অত্যাচারের পরিমাণ দিনের পর দিন বেড়ে গেছে। গত 2021 সালে যে বিধানসভা ভোটে বিজেপি হেরেছিল তারপরে কিন্তু 400 সনাতনী মায়ের কোলশূন্য হয়ে গিয়েছিল। কত সনাতনী ভাইকে দীর্ঘদিন ঘরের বাইরে থাকতে হয়েছে প্রাণ বাঁচানোর তাগিদে। অথচ দেখো 2026 সালে এসে সনাতনীরা সরকার গঠন করছে, কিন্তু গোটা রাজ্য শান্ত রয়েছে। সনাতনীর চায় শান্তি স্থাপন করতে, সনাতনীরা কখনোই অশান্তিকে প্রশ্রয় দেয়নি, কারণ আমরা রাম ভক্ত। তবে একটা কথা স্মরণ করিয়ে দিই, সেই 2021 সালে যে সনাতনী মায়েরা সন্তানকে হারিয়েছিল তারা কিন্তু আজও কাঁদছে। তাই কোনো একটা দুষ্ট লোক ক্ষমতার লোভে যদি এখন সনাতনী বলে নিজেকে দাবি করে, কিংবা জয় শ্রীরাম বলতে বলতে পার্টি অফিসে এসে তোমাদের মধ্যে জায়গা করে নিতে চেষ্টা করে, তাকে কখনো প্রশ্রয় দেবে না। তার অতীত ঘেঁটে দেখবে, সে অতীতে যদি কোনো সনাতনী মায়ের কোলশূন্য পড়ে থাকে তাহলে তাকে কিন্তু কখনোই সনাতনী বলে গণ্য করা যাবে না। তাকে উচিত শিক্ষা দিতে হবে, কারণ মায়ের চোখের জল আজও কিন্তু মাটিতে ঝরে পড়ছে। এটা সকলকে মনে রাখতে হবে। সনাতনী মানে ভাই ভাই। রাম আমাদেরকে শিখিয়েছে সত্যের পথে থাকো, সত্য কথা বলো, কিন্তু যে মানুষটা অসত্যের মতো আচরণ করবে তাকে উচিত শিক্ষা দিতে সনাতনীরা কখনো ভয় পাবে না। জয় শ্রীরাম।